সেভাবে করে দেখাবো। আর অবশ্যই সহজভাবে দেখাবো। খুব বেশি উপকরণ লাগবে না। আলু, লবণ, তেল এই তিনটে উপকরণ নিলেই হবে। খোসা ছাড়ানোর পরের কাজ আলুগুলো কেটে নেওয়া। ফ্রেঞ্চ ফ্রাই কেমন হয় আমরা সবাই জানি, সেভাবে আলুগুলো কেটে নেব। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, সবগুলো পিস যাতে সমান দূরত্বের হয়। একটা পিস মোটা আর একটা পিস চিকন হলে চলবে না। সবগুলো পিস একইভাবে কেটে নিতে হবে। কেটে ভাজার সময় সব একসাথে ভাজা হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। রেস্টুরেন্টে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য এক ধরনের আলু কাটা ব্যবহার করে, যার কারণে তাদের সবগুলো আলুর পিস একই দূরত্বের হয়। এখন কেটে নেওয়া আলুর পিসগুলো ডুবো পানিতে 15 মিনিট ভিজিয়ে রাখবেন। এতে আলুতে থাকা স্টার্চ চলে যাবে। আমি যে আলু নিয়েছি সেগুলো পুরাতন আলু, তাই স্টার্চ বেশি। নতুন আলুতে তেমন স্টার্চ থাকে না। আপনারা নতুন আলু নিলে 10 মিনিট ভিজিয়ে রাখলে চলবে। পুরাতন আলু হলে 15 মিনিট ভিজিয়ে রাখবেন। আলু থেকে স্টার্চ বের হওয়ার কারণে দেখুন পানিটা ঘোলা হতে শুরু করেছে। আমি এই ঘোলা পানিটা ফেলে দিয়ে নতুন করে আবার পানি দিয়ে আলুগুলো 15 মিনিট ভিজিয়ে রাখবো। আলু 15 মিনিট ভিজিয়ে নেওয়া হয়ে গেলে আলুগুলো সেদ্ধ করতে হবে। একটা প্যানে আমি পানি ফুটিয়ে নিয়েছি। পানিতে লবণ দিচ্ছি। আমি 1 টেবিল চামচ লবণ দিলাম। আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। এবার আলু পিসগুলো দিয়ে দিব। ফুটন্ত গরম পানিতে আলুগুলো আমি ধরে ধরে 2 মিনিট রাখবো, এর বেশি রাখবো না। কারণ আমরা আলু পুরোপুরি সেদ্ধ করব না, জাস্ট একটু ভাপিয়ে নিব। এতে আলুতে থাকা বাকি স্টার্চ বের হয়ে যাবে। আলুতে লবণ ঢুকবে এবং আলু ভাজার সময় পারফেক্ট ভাজা হবে। ফলে খেতেও ভীষণ মচমচে হবে। তাই এভাবে আলু অবশ্যই ফুটন্ত গরম পানিতে 2 মিনিট রাখবেন। 2 মিনিট পর আলু উঠিয়ে নিব। কোনোভাবেই 2 মিনিটের বেশি রাখবেন না, তাহলে পিসগুলো ভেঙে যেতে পারে। আলু পানি থেকে উঠিয়ে টিস্যুর সাহায্যে বাড়তি পানি শুকিয়ে নিতে হবে এবং প্যান নিচে রেখে পুরোপুরি ঠান্ডা করে নেব। এবার আলুগুলো ভাজার পালা। সেজন্য একটা প্যানে তেল দিয়ে গরম করে নিচ্ছি। ডুবো তেলে তাই তেল ভালোভাবে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তা চেক করুন। একটা আলুর পিস তেলে দিলে যদি সাথে সাথে ভেজে ওঠে তাহলে বুঝবেন তেল ভালোভাবে গরম হয়েছে। দেখুন আলু দেওয়ার সাথে সাথে বুদবুদ উঠতে শুরু করেছে। এখন সব আলুর পিসগুলো তেলে দিয়ে অনবরত অল্প ভাবে নেড়ে দিতে হবে। পুরা হাই হিটে এদিকে ভাজতে হবে। খেয়াল রাখবেন প্যানের তলায় আলুর পিসটাতে Triple kill. প্যানের তলায় আলুর পিস বেশিক্ষণ লেগে থাকলে দ্রুত পোড়াটা লেগে যাবে। এতে কিন্তু দেখতে ভালো লাগবে না। তাই অল্পভাবে সবগুলো আলুর পিস সমানভাবে ভেজে নিন। I'm not the আলু old me no কখনো more. কড়া করে ভাজবেন না। রেস্টুরেন্টের ফ্রেঞ্চ ফ্রাই কখনো কড়া ভাজা হয় না। I need equipment. ফ্রেঞ্চ ফ্রাই গ্যাসের প্রবলেম সোনালি করে সাদা দিন First blood. Double kill. সব পদ্ধতিও দেখানো পারবো এই হচ্ছে দেখো আরো সহজ পদ্ধতি আছে Triple kill. এটি বানানোর জন্য প্রথমে সমান সাইজের আলু নেবেন। তারপর I'm not the old me no more. ফুটন্ত গরম পানিতে 3 I need equipment. সাথে দিবেন লবণ এবং ফ্রেঞ্চ ফ্রাই আমি দেখাই বানাই দিবা তুমি বানাই দাও বানাই দাও বানাই দাও মা
ওই এটি বানানোর জন্য প্রথমে সমান সাইজের আলু নিয়ে নেবেন। তারপর ভিডিওতে দেখানো প্রক্রিয়ার মতো আলুগুলোকে লম্বা করে কেটে সাথে দিবেন লবণ এবং তেল। তারপর তুলে ঠান্ডা পানিতে চুবিয়ে ভালো করে মিশিয়ে কর্নফ্লাওয়ারে মিলিয়ে রুটিতে ভেজে খেয়াল রাখবেন এটি যেন পুড়ে না যায়। হালকা ব্রাউন হয়ে গেলে তুলে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং আরও ইজি রেসিপির জন্য Look at me go. I'm not moving. I need equipment. সমান জায়গা আলু দিবা ভালো করে মুছে কর্নফ্লাওয়ারে মিলিয়ে তুলে এই মিথিলান্ডি গোল্ডেন নিয়ে গেছে 5,000 টাকা নিয়ে গেছে Need equipment. First blood. তারপর তুলে ঠান্ডা পানিতে চুবিয়ে ভালো করে মুছে পুড়ে না যায়। হালকা ব্রাউন হয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে চ্যানেলটিকে Good job. এটি বানানোর Double kill. আলু তারপর ভিডিওতে দেখানো এই সুমন তাড়াতাড়ি গেমের মধ্যে ঢুক নাহলে মাইরে ফেলাবো একদম করে ফেলাবো লাইক করে দে এটি বানানোর জন্য প্রথমে সমান সাইজের আলু নিয়ে নেবেন। তারপর ওই যে এমনি আরে বুটি না চাকু লাগে সাথে দিবেন লবণ এবং তেল। তারপর তুলে পানিতে চুবিয়ে ভালো করে মুছে কর্নফ্লাওয়ারে মিলিয়ে রুটিতে ভেজে নেবেন। খেয়াল রাখবেন এটি যেন পুড়ে না যায়। হালকা ব্রাউন হয়ে এলেই তুলে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং আরও ইজি রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। বেশি বাদ পানা ময়দা দিও I trained myself for this on computer. তারপর ভিডিওতে কত এনার্জি দিলাম First blood. তারপর তুলে ঠান্ডা পানিতে চুবিয়ে ভালো করে মুছে কর্নফ্লাওয়ারে মিলিয়ে রুটিতে ভেজে খেয়াল রাখবেন এটি যেন Help me. পুড়ে না যায়। হালকা ব্রাউন হয়ে এলেই তুলে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং আরও ইজি রেসিপির জন্য Double kill. Time to get some pizza and regroup.
तुझे तुझे सारा तेरी मिलना तेरे लिए सिम तेरे ला तेरे लिए तुम्हें না বাসায় 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 বাচ্চা দিছিল ওর বাসায় না তো অফিসে বাচ্চা দিছিল না মিটিং আছে মাগির ছেলেরা খাঙ্কির ছেলেরা বলে যেমন একটা জায়গার উপর মেরে দিবেন আলাল উপর বেশি আমাকে রান্না করতে দ্বারা লম্বা করে কাটো বেসন দিবা নাহলে কর্নফ্লাওয়ার দিবা নাহলে ময়দা দিবা আটা দিও না মা এক গ্লাস পানি দিও কি ঠান্ডা ওই মা এক গ্লাস ঠান্ডা পানি দিও ঠান্ডা পানি দিও পানি আছে ঠান্ডা গমগমের পানি দাও তাড়াতাড়ি দাও পানি খাবো ঠান্ডা পানি গরম एक पानी से दूसरा फ्रीज बन जाओ বাতাসে ঠান্ডা হয়ে যায় তাই দেখ ঠান্ডা হয়েছে Gila Gila Gini dah JB Psycho JB Psycho আমি কিন্তু ভালো খেলি What's up everybody तेरे बिना समिना तेरे लिए तेरे समिना तेरे लिए সবাই একটা সাবস্ক্রাইব করে দিন I trained myself for this on Bermuda.
কে বুদা ধরে দাও যায় Help me! কিছুটা ভিডিও চলতেছে সাকিব বাইরা আইডি ব্যান করবো নানু আইডি ব্যান করে দিব আইডি ব্যান জুনায়েদ
This you fucking this man. Yo, this gross. No net is girl. No, no. Teddy bug here.